নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবারে আমাদের কি করতে হবে না, হেল্পিং ভার্ব সম্পর্কে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভার্ব আছে। এই ভার্বটা কিন্তু একটা বিস্তারিত একটা বিষয়, একটা বড় একটা বিষয়। এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের সুন্দরভাবে জানতে হবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তারপরে আমাদের কি করতে হবে না, হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, যেগুলো না থাকলে বাক্যের অর্থ কোনোভাবে সুন্দরভাবে প্রকাশ পায় না। এগুলো খুব ইম্পর্টেন্ট। কি দেখো, পাট পাট করে আমি লিখছি। একের দাগে কি, ডু, ডাচ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আচ্ছা, আমি অ্যামিজারটা প্রথমে লিখলে হতো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে, তারপরে কি না, মডাল। তারপরে কি, মডাল। এখানে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। ওকে, তাহলে এখানে এই যে হেল্পিং ভার্ব সাহায্যকারী ক্রিয়াগুলো আছে, এগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ভালো করে শিখে নিতে হবে। আর এর যে অর্থগুলো সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। আর ভার্বের যে আমরা 5টা পজিশন আমরা লক্ষ্য করব। 5টা পজিশন আমাদেরকে শিখতে হবে। কি, V1, V2, V3, V4 আর V5। এই যে 5টা পজিশন আমাদেরকে দেখতে হবে। আমরা যদি ডু ভার্ব দিয়ে দেখি কি হয় না, ডু, V2 কি হয়, ডিড, V3 ডান, V4, এই V4টা কি হবে না, যে V1 পাবো প্রেজেন্ট ফর্মে পাবো, তার সঙ্গে কি করব, আইএনজি যুক্ত করব। তাহলে এখানে কি করব, ডুইং। আর V5 এ আমরা কি করব না, ডাচ করব। অর্থাৎ কি, যে ভার্বটা পাবো এই যে V1 এর সঙ্গে আমরা এস বাই এস যুক্ত করব। এটা হলো V5। এই যে 5টা ভার্ব, এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার কি না, টেন্স, টেন্স আর ভয়েস। টেন্স আর ভয়েস, দেখো এই যে ভয়েস, কেন, কারণ ভয়েসটা খুব ইম্পর্টেন্ট। আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস জানি, কিন্তু এখানে আমরা অ্যাক্টিভ ভয়েস যে সাধারণত এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেখানে সাবজেক্ট নিজে কাজ করে আর সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করে, এটা কেবল আমরা কি বলছি না, অ্যাক্টিভ ভয়েস বলছি। আর প্যাসিভ ভয়েস কি না, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট নিজে কাজ করবে না। যেমন কি এখানে একটা বাক্য আমি লিখছি, দেখো এখানে কাজটি করা হয়, কাজটি করা হয়। দেখো এখানে যে সাবজেক্টটা বসেছে, এই যে সাবজেক্ট কি নিজে নিজে এই যে কাজটি কি একা একা কাজ করে নিচ্ছে, কাজটি করা হয় কারোর দ্বারাই, কিন্তু কাজটি কারোর দ্বারাই করা হয়। এই যে এই বিষয় যখন আমরা দেখব, তখন আমরা কি করব না, এই যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের মধ্যে আমরা প্যাসিভ ভয়েসটাকে কাজে লাগাবো। প্রত্যেকবারে প্যাসিভ ভয়েস অর্থাৎ সাবজেক্ট বসেও সাবজেক্ট কাজ করবে না, নিজে কাজ করবে না। এক্ষেত্রে তাহলে আমরা কি হয় লিখবো, যে কাজটি, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। তারপরে করা হয়, এই যে হয় বোঝায়, তখন আমরা কি করব, ইজ
বা আর এর মধ্যে যে কোনো একটা বসাবো, সেটা সাবজেক্ট হয়ে যায়। ইজ বা আর এর মধ্যে যে কোনো একটা বসাচ্ছি, তারপরে যে ভার্ব, সেই ভার্ব 3 পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। ডান। তাহলে কি দেখো, দ্য ওয়ার্ক ইজ ডান, দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয়। হ্যাঁ, কাজটি করা হয়, কাজটি করা হচ্ছিল। হ্যাঁ, এই বিষয়গুলো, ফুটবল খেলা হয়, নানা রকম প্যাসিভ ভয়েসে কিন্তু নানা রকম বিষয়গুলো আমরা এখানে লক্ষ্য করি। এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে। যে এবার কি, এই যে আমাদের তাহলে কি কি করতে হচ্ছে, পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার আমার এই ক্লাসে এই বিষয়গুলো, বেসিক ইংলিশগুলো আমরা একটু দেখছি। এবারে পরবর্তী ক্লাসে এই যে নাউন, এবার আরেকটা বিষয়, আমরা যত কথা বলি, যত ইংরেজি বাক্য দেখি, নাউন কিন্তু 60% নাউন দেখি, সব নাম, বেশিরভাগ কি নাউন। এই যে প্রোনাউনের ক্ষেত্রে একটা সাবজেক্টের পরে কখন আমরা ডু বসাবো, কখন ডাজ বসাবো, কখন ডিড বসাবো, এই বিষয়গুলো আমাদেরকে একটু দেখতে হবে। আরেকটা বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রশ্ন তৈরি করা। হ্যাঁ, হাউ টু মেক আ কোশ্চেন ইন ইংলিশ, কীভাবে একটা প্রশ্ন তৈরি করবে ইংলিশে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশ্ন তৈরি করা। এই যে প্রশ্ন তৈরি করতে যদি আমরা না পারি, তাহলে কোনোভাবে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো না। ওই জন্যে ইংরেজিতে প্রশ্ন তৈরি করা সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে দেখো, আমি একটু জাস্ট এই যে প্রশ্নকে আবার দুভাগে ভাগ করা যায়, ইয়েস নো কোশ্চেন আর ডাবল এইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আর ডাবল এইচ কোশ্চেন আমি পরবর্তী কোনো ক্লাসে ইয়েস নো কোশ্চেন আর ডাবল এইচ কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখানে আমি জাস্ট একটু আলোচনা করি যে প্রশ্ন কীভাবে তৈরি করা হয় সাধারণভাবে। দেখো, ওকে, দুটো বাক্য লিখলাম। এই দুটো বাক্যকে আমরা প্রশ্নতে কীভাবে তৈরি করব, এই দুটো বাক্যকে আমরা প্রশ্ন কীভাবে তৈরি করবো। দেখো, প্রশ্ন তৈরি করতে হলে একটা বিষয় জানতে হবে। এখানে দেখো, প্রথমে কি আছে, সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তারপরে দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট। ওকে, এখানে অবজেক্ট আছে আর ভার্ব আছে, তারপরে কি, দেয়ার তো অবজেক্ট নয়, দেয়ার টু মিট হিজ ব্রাদার। তাহলে এখানে এইগুলো সব আদার্স ওয়ার্ড, বা আমরা এখানে বলতে পারি কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স বলতে পারি। ওকে, এবারে দেখো, প্রশ্ন তৈরি করতে হলে আমাদের কি করতে হবে না, ফার্স্ট টাইম যে হেল্পিং ভার্ব, প্রশ্ন তৈরি করতে হলে ফার্স্ট টাইম কি করতে হবে, হেল্পিং ভার্ব আনতে হবে, সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া আনতে হবে, অথবা ডাবল এইচ ওয়ার্ড নিয়ে আসতে হবে। তারপরে কিন্তু আমরা হেল্পিং ভার্ব বসাবো। এখানে কিন্তু আমাদের একটু বোঝার অসুবিধা হলো যে এখানে তো বাক্যের মধ্যে হেল্পিং ভার্ব নেই, তাহলে আমরা হেল্পিং ভার্ব কীভাবে নিয়ে আসবো, এই বিষয়টা আমাদের প্রশ্ন। আগে বলেছি প্রশ্ন দুভাগে ভাগ করা যায়, কী কী, একটা ইয়েস নো কোশ্চেন, একটা ডাবল এইচ কোশ্চেন। তা যখন ইয়েস নো কোশ্চেন হবে, ইয়েস নো কোশ্চেন মানে কি, ইয়েস নো কোশ্চেন মানে কি, ইয়েস নো পরিষ্কার, এখানে আর কিছু নেই জানা। ইয়েস মানে হ্যাঁ, নো বলতে না, যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না, এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর পেয়ে যাব, কখনো হ্যাঁ কখনো না, একে ইয়েস নো কোশ্চেন বলবো। আর ডাবল এইচ কোশ্চেন কাকে বলবো, ডব্লিউ এইচ কোশ্চেন, অর্থাৎ হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, এগুলো দিয়ে যখন প্রশ্ন শুরু হবে, অর্থাৎ কি, যে প্রশ্নের উত্তর বিস্তারিত কিছু বলতে হবে, উত্তর হ্যাঁ না বললে হবে না, তাকে আমরা ডাবল এইচ কোশ্চেন বলবো। জাস্ট সিম্পল ম্যাটার, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, এখানে আমরা প্রশ্ন কীভাবে তৈরি করব, আমরা প্রশ্ন যে ইয়েস নো কোশ্চেনের যে গঠনটা আমরা একটু দেখব। প্রথমে কি করব না, হেল্পিং ভার্ব প্রথমে আনবো, তারপরে সাবজেক্ট আনবো, তারপরে মেন ভার্ব আনবো, তারপরে আমরা প্লাস প্লাস এই যে মেন ভার্বের পরে আমরা অবজেক্ট যদি পাই অবজেক্ট বসাবো, না হলে কি করব, আদার্স ওয়ার্ড, তারপর জিজ্ঞাসা চিহ্ন। এটা হলো ইয়েস নো কোশ্চেনের গঠন। ইয়েস নো কোশ্চেনের গঠন। ডাবল এইচ কোশ্চেনের গঠন কি না, একই, এই যে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। জাস্ট যখন ডাবল এইচ কোশ্চেন হবে, এই গঠনের আগে আমরা কি করব, ডাবল এইচ ওয়ার্ডটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, এইভাবে কিন্তু একটা বাক্য তৈরি করব। এখানে দেখো, আই রিড দ্য বুক, এখানে কি কোনো হেল্পিং ভার্ব আছে, নেই, কোনো হেল্পিং ভার্ব এখানে দেখতে পাচ্ছি না। এখানে এই যে হেল্পিং ভার্ব, আমরা কি করব, ভার্বটাকে দেখব,
ভার্বটাকে, আচ্ছা এখানে আমি রিডটা বাদ দিয়ে আমি অন্য কোনো ভার্ব দিলে হেল্পিং ভার্বটা আনতে সুবিধা হবে ফার্স্ট টাইম, পরবর্তীকালে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে কি দেওয়া যায়, আই ওয়েন্ট বা আই গো। আচ্ছা এখানে যেহেতু বুক আছে তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে বাক্যটা লিখতে পারি আই গো টু স্কুল, আই গো টু স্কুল। তাহলে এখানে দেখো এটা হলো ভার্ব, এটা ভার্ব। এবারে দেখো কিভাবে যখন হেল্পিং ভার্ব থাকবে না তখন আমরা হেল্পিং ভার্ব এনে কিভাবে প্রশ্ন তৈরি করব, এই বিষয়টা একটু দেখে নিই আমরা। দেখো V1 আর V2, V1 এর মধ্যে দুটো পড়ছে, কি পড়ছে, ডু আর ডাচ, আর এখানে শুধুমাত্র ডিড, ডু ডাচ, আর এখানে V2 এ কি পড়ছে, ডিড পড়ছে। এবারে ভার্বটাকে আমরা দেখব, ভার্বটা কখনো মেন ভার্ব অর্থাৎ গো, এখানে দেখতে পাচ্ছি গো, অনেক সময় গোজ হয় আমরা জানি সাবজেক্ট অনুযায়ী, গোজ এস। অনেক সময় কি হয় ভার্বের 2 নম্বর ফর্ম হয় অর্থাৎ ওয়েন্ট। আচ্ছা এখানে কি হবে, ওয়েন্ট হবে, ওয়েন্ট অর্থাৎ এখানে V2। আমরা দেখব ভি এর মতন যা দেখতে V1 আছে এর মধ্যে কোনটা দেখছি, গো ডু, গো ডু। যখন গো থেকে গোজ হবে তখন আমরা কি করবো, ডাজ আনবো। আর যখন ওয়েন্ট, ওয়েন্ট অর্থাৎ V2, তখন আমরা কি করছি, ডিড আনছি। V2 যখন ডিড আনছি, তাহলে এই যে গোর সঙ্গে কার মিল খাচ্ছে, এই যে গো V1 আর ডু V1 দুটোর মিল আছে, তখন আমরা কি করব, ডু দিয়ে প্রশ্ন করব, ডু দিয়ে প্রশ্ন করব। তাহলে এখানে দেখো আমরা যেহেতু হেল্পিং ভার্ব প্রথমে আনবো বলেছি, তাহলে ডুটা প্রথমে বসিয়ে দেবো। ডু আই গো টু স্কুল, ডু আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই, ইয়েস অর নো। তাহলে ডু আই গো টু স্কুল, ওকে। তারপর এখানে এই বাক্যটা একটুখানি জাস্ট আমি এখানে বিষয়টা একটু দেখব, হি গোজ টু, তারপর বাক্য দেখো হি গোজ দেয়ার, সে সেখানে যায়, টু মিট হিজ ব্রাদার, তার ভাইয়ের সাথে দেখা করতে। তাহলে এখানে দেখো গোজ আছে, তাহলে এখানে যেহেতু হেল্পিং ভার্ব নেই আমরা কি করব, তাহলে এখানে গোজ আছে, গোজ কার সঙ্গে মিল, ডাচ, তাহলে ডাচটা আনবো, ডিও ইএস। কেন এখানে গোজ বা ডাচ ব্যবহার হচ্ছে কেন, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে ডাচ এনেছি তারপরে হি বসাবো। এবারে এই যে গোজটা এখানে কি বসিয়ে দেবো না, ইএস এর জন্য, এই যে ইএস এর জন্য আমরা যেহেতু ডাচ এনেছি তাহলে ইএস আর থাকবে না, ডাচে এখানে ডাচ হি গো, ডাচ হি গো, দেখো হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট বসে গেছে হি, তারপর এমভিটা কি, এমভিটা, এমভি মানে কি মেন ভার্ব, গোটা মেন ভার্ব, তারপর যেমন আছে তেমন বসিতে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো, ডাচ হি গো দেয়ার টু মিট হিজ ব্রাদার, তো জিজ্ঞাসা চিহ্ন। দেখো এইভাবে আমরা প্রশ্ন করি। দেখো পরবর্তী ক্লাসে এই যে প্রশ্ন নিয়ে ইয়েস নো কোশ্চেন বা ডব্লিউএইচ কোশ্চেনে ডিটেলসে আলোচনা করবো।